ইয়াল্লাহ স্বামী এত দিস না রে। চলেন সবাইকে দেখাই। এই লাগে সেই এপাশে চুলা কাটা হয়েছে, মাটির চুলা কাটা হয়েছে। এদিকে আবার পোলাপান গানও বাজাচ্ছে। এখানে মামি যত রাঁধুনি চেঞ্জ হবে তত মজা রান্না। কি করতেছ তোমরা? খালি এক মাংস। আজকে একটু ভিন্ন রকমের ভিডিও করব, চলেন সবাইকে দেখাই। তো ঘাস সাইড থেকে সরাও না কেন? ঘাস তো আগুনে পুরো চুলা আগুন কাটা লেগে হয়েছে, যাবে। মাটির চুলা কাটা হয়েছে। চলেন আসো 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 আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করছি 5টার পরে থেকে। এখানে আসলে ব্লগ বলতে আমরা ছোটবেলায় যে পিকনিক করতাম সেটাকে আমরা কিন্তু ফুসুরি বলতাম, হ্যাঁ, পিকনিক বলতাম না। এই যে সবাই করতেছে। কি একটা অবস্থা, সব পলিথিনে পলিথিনে করে করে আনছে, দেখেন। ইয়াল্লাহ স্বামী এত দিস না রে। শোন, শুধু এই জায়গা না, তুই বাথরুমে যা, আগে জ্বলবি নি রে এসিনি। ভাজনা যখনই দে আমি তখনই অর্ধেক খাইতে খাইতে, মানে একটু বেশি করেই করি যেন খাইতে খাইতে শেষ না হয়। মনে হচ্ছে যে তোর পাও কাজ করে নাকি, হাত দিয়েই তো দিবি। সেইটাই, তাড়াতাড়ি দে, সুন্দর করে দে। দিয়ে দে একবারে, কিচ্ছু হবে না। ডিশের মধ্যে করে রাখ। হয়ে গেছে, আটবে নি শ্যামলি, আইটি যাবে না। ওরে বাবা। তারপরে এখানে আবার দেখি একটা লাউ গাছ লাগাই দিছে। হ্যাঁ একদম, দেখ গাছগুলো কত বড় বড়। এই গাছগুলোর বয়স অনেক না? আসেন আমরা ওই দিকে যাই এখন, দেখি পাশে পাশে ভাইয়ের বাড়ির এখানে অনেকগুলি আছে, গাছ আছে, গোলাপের গাছ। আমি আসলে একবার আসলে হলেও আসি এখানে। কি সুন্দর সুন্দর, আমাদের বাড়িতে এইরকম সব রকমের গোলাপ ছিল আমার কাছে, এটা এখন আর নাই। মাশাআল্লাহ, এখানে আবার কতগুলো জাম্বুরাও ধরে আছে। ওরে বাবা, গোলাপগুলো সুন্দর। হ্যাঁ, গোড়াতেও আল্লাহ চাইলে কি না পারে। এই যে হাজারি গোলাপ, এখানে ডালিম গাছ আছে, বাবা সবই আছে। এই যে এদিকে মেন ফুলগুলো তো হচ্ছে এখানে। এই ফুলের গাছের নাম কি বা ফুল কি এটা আমি আসলে চিনি না, কিন্তু ফুলগুলো সেই লাগে, সেই সেই রকম লাগে। দেখছেন জবা, এই জবাগুলা খুব সুন্দর মাশাআল্লাহ। পেয়ারা ধরছে, আম আছে, আর কি দেখাবো, ওই যে দূরে ছাগল আছে। আর এই যে আমাদের ঘর হচ্ছে হচ্ছে এখনো পুরোপুরি হয়নি, আরো কতখানি নাকি আবার গাঁথতে হবে, তারপরে উপরে ই করতে হবে, এখনই না। এদিকে আবার পোলাপান গানও বাজাচ্ছে। এইখানে মামি যত রাঁধুনি চেঞ্জ হবে তত মজা রান্না, কথা বুঝছেন না? এক একজন এক এক রকম করে রান্না করবে। লে এখনই যদি এই অবস্থা হয়, রান্না শেষ হবে নি তোর আজকে?
কড়াই কেবল চেঞ্জ এক কড়াই বদলাইছি তারা। এক কড়াই বদলাইছে। কয় কড়াই লাগে? ভালো কথা বলে হাসি। এই যে ধরো কড়াইটা ধরে। ভালো লাগবে না তুই ঢেলে দে। আমার পরিমাণ গুলো করে ওইটা আবার ধুয়ে তুলি দেবো। মাটির উপর তো পড়ে রয়েছে, তা না হলে আবার ফুসুরি কি নাকি? হ্যাঁ হ্যাঁ, মাটি টাটি সহই তো খাওয়া। ছোটবেলায় যে জুলাপাতি খেলতাম না, তখন ছোট ছোট পাতিলে কিন্তু রান্না করতাম, ওইটা মজা ছিল অন্যরকম। এক করে চেঞ্জ হয়েছে। আল্লাহ। এই মামি, আমরা কলার পাতার উপরে খাবো আজকে। আবার দেই কচুর পাতা তো ভাইয়ের মতোই হয়েছে এবার। আচ্ছা, রান্না বান্না কর, আমরা গোসল টোসল করে এসে পরে খাই নাকি? তারপরে ওদেরকে যখন বলছি যে তোরা রান্না বান্না কর, আমি গোসল করি, গোসল করতে যাওয়ার কথা শুনে আমার বসায় দিচ্ছে চুলার কাছে, ডাল রান্না করতে দিচ্ছে। মানে ছোট ভাইয়ের বউয়ের একটা ছোট পিচি আছে, সেই পিচি একদম কে 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 করতে থাকে। তো পরে আমার উপরে আসছে, এখন আমি রান্না করব। তো আমি রান্নার মধ্যে ডাল রান্না করতেছি। আমি যেমন গ্যাসেও রান্না করতে পারি, তেমন কিন্তু মাটির চুলাতেও রান্না করতে পারে। একবার আসলে একটু চুলাটা জ্বালানোটাই কষ্ট, একবার জ্বলে গেলে রান্না করতে অনেক ইজি। আর গ্যাসের চুলাটা হচ্ছে কি, ধরেন জাল দিতে হয় না, খড়ি দিতে হয় না, এমনি জ্বলে, ওটা একটু তাড়াতাড়ি হয়। আর এটাতে একবার খড়ি দাও, এক হাতে খড়ি ঠেলো, আর এক হাতে এটা মানে নাড়া দাও, সবই করো এক হাতে। তো এই তো আমার ডাল রান্না শেষ, প্রায় শেষ। একটু বাগারের জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু অল্প জিরা আর কি পাঁচফোড়ন না কি যেন বলে, সেটা একটু দিলাম। ডাল রান্নাটা শেষ হয়ে যাবে এখনই, বাগার দেওয়া যেহেতু হয়ে গেল। আর আমি যেহেতু বসা ভাত রান্না করতে পারি না, সবসময় তো আমরা মার গালাই, আর এখানে ওনারা বসা ভাত রান্না করে, তো পাশে পাশে মামিকে বসায় দিচ্ছি যে আপনি এখন রান্না করে দেন। সেই সুযোগে গিয়ে আমি গোসল টোসল করে একদম আসছি ফ্রেশ হয়ে। আর এই তো এখানে সব বাচ্চাদেরকে নিয়ে মামি মানে সন্ধ্যার আগে আগে খাওয়ায় তুলতেছে, বলতেছে যে এখন তাড়াতাড়ি খাওয়া ফেলো। আর গ্রামে না খুব তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে ফেলে, বুঝছেন? ঢাকাতে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলে রাতে 9:30 10টার মধ্যে শুয়ে পড়ি যেহেতু, আর সেজন্য গ্রামে আসলে কোনো সমস্যা হয় না। এবার গ্রামে আসলে আসতে চাইনি, আমার ছেলে খুব বলতেছিল মামার ওখানে যাব, মামার ওখানে যাব, সেই জন্যই আসলে আসা, তা না হলে আমি আসতাম না। এখানে প্রচন্ড গরম, টিকে থাকা মুশকিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।